নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো মশলাদার বরবটি আলু। রেসিপিটি রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি বরবটি আর আলু ছোট লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি বরবটিগুলো একটু গরম জলে ভাপিয়ে নেব। এতে বরবটিগুলোর কালারটা বেশ ভালো থাকবে আর তেলে দেওয়ার পরে বরবটি চিপসে যাবে না। এর জন্য বরবটির টুকরোগুলোকে আমি সামান্য জল আর সামান্য একটু নুনের ছিটে দিয়ে প্রায় মিনিট 2-এর মতন ভাপিয়ে নিলাম। আর 2 মিনিট পরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে এলে কেটে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম আর তার সাথে ভাপিয়ে নেওয়া বরবটির টুকরোগুলোকেও দিয়ে দিলাম। এবার আলুর টুকরো আর বরবটির টুকরোগুলো তেলে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে আমি একটু ভেজে নেব। এরপর সামান্য একটু নুন দিয়ে দিলাম আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার বরবটি আলুর টুকরোগুলোকে নুন হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি গ্যাসের আঁচ লো করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য রান্না হতে দিলাম। এভাবে ঢাকনা দিয়ে ঢাকনা খুলে সবজিগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পরে সবজিগুলো যখন কড়াতে লেগে লেগে হালকা ভাজা হয়ে আসবে, এই সময় আমি সবজিগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর কড়াতে আমি আবারও সামান্য একটু সর্ষে তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে এলে আমি কয়েকটা গোটা জিরে ফোড়ন দিলাম আর তার সাথে আমি কিছুটা পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজ নরম হয়ে আসে। পেঁয়াজ ভাজতে ভাজতে নরম হয়ে এলে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম আর তার সাথে মিক্সির বাটি ধোয়া জলটাও সামান্য দিয়ে দিলাম। এবার ধনের গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সাথে একটু নুন দিয়ে দিলাম। নুন আমি বরবটি ভাজার সময় একটু দিয়েছি, তাই নুনটা বুঝে দিতে হবে। আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো আর চিনির কয়েকটা দানা ছড়িয়ে দিলাম। এবার মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না মশলার জল শুকিয়ে মশলার তেল ভেসে আসে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে মশলায় তেল ছেড়ে ছেড়ে আসলে আমি ভেজে রাখা আলু আর বরবটি টুকরোগুলোকে মশলায় দিয়ে দিলাম আর তার সাথে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার বরবটি আর আলুগুলোকে মশলার সাথে আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর আমি বরবটি আলুর মশলাতে সামান্য একটু জল দিয়ে দিলাম আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতন রান্না হতে দিলাম। এভাবে 3 থেকে 4 মিনিট রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। আলু বরবটি খুব সুন্দরভাবে মজে এসেছে আর ঝোলটাও বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর আলু বরবটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটু ঘেটে ঘেটে দিলাম যাতে ঝোলটা বেশ একটু মাখা মাখা হয় আর চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে। এবার উপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দিলাম। বন্ধুরা, এই মশলাদার বরবটি আলুর রেসিপিটি রুটি, পরোটার সাথে খেতে যেমন অসাধারণ লাগবে, ভাতের সাথেও দুর্দান্ত লাগবে। আজ তাহলে আসি, পরে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।